রবিবার পশ্চিমবঙ্গে ২৬শে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। আর সোমবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বামফ্রন্ট, বিজেপি ও এসইউসিআই। আর প্রার্থী তালিকা প্রকাশ হতেই কোথাও শুরু হয়ে গেল দেওয়াল লিখন, কোথাও তালিকা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে প্রচারে নেমে পড়লেন প্রার্থী, আবার কোথাও প্রার্থী নিয়ে ঝামেলার জেরে পার্টি অফিসে ভাঙচুর চালালেন কর্মীরাই। বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত আলিপুরদুয়ার আসনে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু এলাকার বিজেপি কর্মীদের একাংশের দাবি, সাধারণ মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এই অভিযোগে এদিন জেলা পার্টি অফিসে চড়াও হন কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। শুরু হয় ভাঙচুর। পার্টি অফিসের চেয়ার, টেবিল, সিসি ক্যামেরা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর পার্টি অফিসের বিক্ষোভ নেমে আসে রাস্তায়। টাকার বিনিময়ে তাকে প্রার্থী করা হয়েছে, তার কোনো সাংগঠনিক দক্ষতা নেই। আলিপুরদুয়ার পৌরসভা এলাকায় কয়টা বুথ সভাপতি আছে? একটা বুথ সভাপতি নাম জানি কিনা সন্দেহ আছে আমাদের। এদিন ১৪৪টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তার মধ্যে সবচেয়ে বড় চমক ভবানীপুরে। এবার মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। একই সঙ্গে নন্দীগ্রামেও দলের প্রার্থী শুভেন্দুই। এই অবস্থায় এদিন প্রার্থী তালিকা ঘোষণার পরেই ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করে দেন বিজেপি কর্মীরা। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক ভবানীপুরের শুভেন্দু অধিকারী। এই খবর শুনে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পালিয়ে যাচ্ছেন। আমরা তাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, সাহস থাকলে ভবানীপুর থেকে লড়ে দেখাক। উনি আসলে নন্দীগ্রামকে হয়তো ভরসা করতে পারছেন না, তাই হয়তো দু নৌকায় পা রাখছে, কিন্তু দু নৌকায় যারা পা রাখে তারা ডুবে যায়। ভবানীপুর তৃণমূলের মানে অদূরভেদ্য ঘাঁটি। এদিন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সমর্থনে মিছিল করে বিজেপি। প্রার্থী ঘোষণার পরই এদিন প্রচারে নেমে পড়েন যাদবপুর কেন্দ্রের হেভিওয়েট সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য। যাদবপুর কেন্দ্রে এবারে বামেদের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রশাসনিক দুর্নীতি, বেকারিত্ব, শিক্ষাক্ষেত্রকে সর্বনাশ করে দিয়ে এবং বাংলার যে অস্মিতা, বাংলা পরিচিত ছিল মানুষের কাছে শিক্ষিত এবং সংস্কৃতি সম্পন্ন একটি রাজ্য, সেই রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নর্দমায় টেনে নিয়ে গেছে। সেইখান থেকে পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে। যে কোনো নতুন চাকরির সম্ভাবনা তৈরি হলে সেটাই জট পাকানো এবং বিজেপির আইনজীবীদের সঙ্গে মিলে রাজ্য সরকার এবং সাধারণ মানুষের স্বার্থে বাধা দেয়া, এটা মানুষ বিকাশবাবুকে চিনে গেছেন। নোটার সঙ্গে লড়বেন, নোটার সঙ্গে লড়বেন। এদিন প্রচারে নেমে পড়েন দমদম উত্তরের সিপিএম প্রার্থী দীপশিতা ধরো। আজকে থেকে প্রচার ঠিক আমরা বলবো না, আজকে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা বলেছি আমরা এবার যে ম্যানিফেস্টো বানাবো সেই ম্যানিফেস্টো মানুষের ম্যানিফেস্টো হবে। মানুষ যা বলছেন, এখানের মানুষ বলছেন তাদের পৌর পরিষেবার কথা, তারা বলছেন তাদের বন্ধ হাসপাতালের কথা, তারা বলছেন তাদের রাস্তাঘাটের কথা। আমরা চাই তাদের ইস্যুই আমাদের ইস্যু হবে, তাদের ম্যানিফেস্টোই আমাদের ম্যানিফেস্টো হবে। গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র জখম হবার প্রতিবাদে আন্দোলন করে শিরোনামে এসেছিলেন এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেন। তার উপর অত্যাচারের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই সুশ্রিতা সোরেনকেই এবার মেদিনীপুর আসন থেকে প্রার্থী করল এসইউসিআই। এদিন মেদিনীপুর শহরে পৌঁছতে তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। বিটন চক্রবর্তী, সৌমেন চক্রবর্তী ও অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।